কয়েকদিন আগে বাবরি মসজিদ তৈরির প্রস্তাব দিয়েছিলেন তিনি। এবার কার্যত জানিয়ে দিলেন তার কাছে ধর্ম আগে। তিনি মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। এবার তিনি বললেন, যদি দলের এমন কোনো নিয়ম থাকে যে ধর্ম করলে দল করতে পারবে না, তাহলে আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে দেব। কি বলছেন হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক। তিনি স্পষ্টতই কয়েকদিন আগে বলেছিলেন বাবরি মসজিদ তৈরির কথা। এবার তিনি বলছেন ধর্ম তার কাছে আগে, কার্যত জানিয়ে দিলেন তার কাছে ধর্ম আগে। তিনি মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। এবার তিনি বলছেন, যদি দলের এমন কোনো নিয়ম থাকে যে ধর্ম করলে দল করতে পারবে না, তাহলে আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে দেব। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো। যদি দলের কোনো নিয়ম থাকে যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না, আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে দেব। আচ্ছা দাদা, এই বিষয় নিয়েই আপনাদের দলের থেকে অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে আপনি নানান সময় নানান মন্তব্য করে থাকেন এবং সব মন্তব্যে আমরা সমস্ত গুরুত্ব দিই না। সেটা তিনার মতো বলতেই পারে, কাউকে কে গুরুত্ব দিল কে দিল না, এটা আমার গুরুত্ব বাড়ানোর জন্য তো আমি কথা বলি না। আমি আমার যেটা মনে করি, যেটা বলা উচিত এটা বলি। তিনি তিনার মতো বলবেন, আমি আমার মতো বলবো। নিজে আপ রুচি সে খানা, পর রুচি সে পড়না, এটা একটা কথা আছে। কাজেই কে কি বললো সেটা তো আমার বিষয় না। আমি যেটা বলছি এটা আমার স্ট্যান্ড ক্লিয়ার, যে আমাকে যদি দলের নেতৃত্ব বলেন যে আগে দলের নেতৃত্ব মানতে হবে, সেটা অবশ্যই মানব। কিন্তু যদি ধর্মের ক্ষেত্রে বলে তোমার আগে ধর্ম না আগে দল, আমি অবশ্যই আমার ধর্ম তারপরে দল। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের বুকে বাবরি মসজিদ তৈরির প্রস্তাব দেন হুমায়ুন কবির। সেই সময় তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গের প্রায় 34% মুসলিম, তাদের যে আবেগ, তাদের যে মাথা উঁচু করে পশ্চিমবঙ্গে বসবাস করার অধিকার, সেই অধিকার নিয়ে আমি একটা প্রস্তাব রাখছি। পয়সার কোনো অভাব হবে না। যে সমস্ত মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসা সেক্রেটারি এবং প্রেসিডেন্টদের নিয়ে একটা বাবরি মসজিদ ট্রাস্টি তৈরি করতে হবে। এই ট্রাস্টি থেকে আগামী দিনে আমরা 2025 সালে 6 ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে 2 একর জায়গার ওপরে আমরা বাবরি মসজিদ স্থাপন করব। নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা সূর্য দেখাবো। মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আসুন শোনাই। পশ্চিম বাংলায় প্রায় 34% মুসলমান, তাদের যে আবেগ, তাদের যে মাথা উঁচু করে পশ্চিম বাংলায় বসবাস করার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার নিয়ে আমি এখান থেকে একটা প্রস্তাব এই সরুলিয়া মাদ্রাসার কমিটির কাছে রাখছি। পয়সার কোনো অভাব হবে না। শুধু বেলডাঙ্গা, এই সরুলিয়া, জলিলিয়া, আরো যে সমস্ত মাদ্রাসা আছে, বহরমপুরের যে মাদ্রাসা আছে, বহরমপুর ব্লকের ডাঙ্গাপাড়া মাদ্রাসা থেকে শুরু করে আমাদের বেলডাঙ্গা টুয়ে যে সমস্ত মাদ্রাসাগুলি আছে, সব মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, তাদের নিয়ে সে 100 জন হোক, 151 জন হোক, তাদের নিয়ে একটা বাবরি মসজিদ ট্রাস্টি তৈরি করতে হবে। এই ট্রাস্টি থেকে আগামী দিনে আমরা 2025 সালের 6 ডিসেম্বর এই বেলডাঙ্গার বুকে 2 একর জায়গার উপরে আমরা একটা বাবরি মসজিদের স্থাপন করব, যেটা মাথা উঁচু করে বাংলার মুসলমানদের কাছে আবার নতুন করে ভারতবর্ষের মানুষকে আমরা সূর্য দেখাবো যে কাফেররা বাবরি মসজিদ ভেঙেছে, আমরা আবার বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে আমরা বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ সংক্রান্ত সেই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেছিলেন, তিনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত হবার জন্য। আগে নিজের লোকেদের সংযত করুন। ওদের বিধায়ক শুধু ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি, দেখলাম বিধানসভায় এসেও একই কথা বলছেন। ওখানে বলেছিলেন 2025-এর 6 ডিসেম্বর উদ্বোধন করব, পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে, এবার বলছেন 4 বছরে বানাবো। শুভেন্দু অধিকারী কি বললেন পাল্টা, শুনুন। উনি বাক্যবান দিচ্ছিলেন সবাইকে সংযত হওয়ার জন্য। উনার নিজের লোকদেরকে সংযত করুন না। উনার বিধায়ক শুধু
ধর্মীয় আলোচনায় গিয়ে বলেননি। আমি দেখলাম অ্যাসেম্বলিতে এসে আপনাদের কাছেও সহাস্য বদনে উইথ ফুল কনফিডেন্স একই কথা বলছেন। ওখানে বলেছিলেন 2025 6 ডিসেম্বর উদ্বোধন করব। আজকে এখানে বলেছেন, পরে মনে হয় কেউ পরামর্শ দিয়েছে একটু সময় লাগবে, বলেছেন 3 বছরে বানাবো। হ্যাঁ, 4 বছরে, মানে উনি ক্যালকুলেশন করেছেন 26-এর বিধানসভার ভোট, তারপরে পঞ্চায়েতের ভোট, তারপরে লোকসভার ভোট, তারপরে উনি উদ্বোধন করবেন। প্রসঙ্গত বলি, এর আগেও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিভিন্ন বক্তব্যকে ঘিরে বিভিন্ন সময় চর্চা শুরু হয়েছে। এমনকি সম্প্রতি নিজের দল তৃণমূল কংগ্রেসের একাংশের বিরুদ্ধেও প্রকাশ্যে মুখ খোলেন তিনি, আর যার জেরে অস্বস্তিতে পড়তে হয় রাজ্যের শাসক দলকে। পরবর্তীতে তাকে প্রকাশ্যে মুখ না খোলার জন্য বার্তা দেওয়া হয়েছিল। আর এবার দলের সর্বোচ্চ নেতৃত্বের পক্ষ থেকে তাকে দেখা যায় যে বার্তা দেওয়া হয়, আর এবার তিনি ধর্ম নিয়ে মুখ খুললেন। কি বলছেন? যদি তাকে বলা হয় তিনি ধর্ম করবেন না দল করবেন, তাহলে তিনি বলবেন যে দল পরে করবেন, তিনি ধর্মকেই বেছে নেবেন। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। যদি দলের কোনো নিয়ম থাকে যে ধর্ম করলে তুমি দল করতে পারবে না, আমি ধর্মটাই বেছে নেব, দল করা ছেড়ে দেবো। আচ্ছা দাদা, এই বিষয় নিয়েই আপনাদের দলের থেকে অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে আপনি নানান সময় নানান মন্তব্য করে থাকেন এবং সব মন্তব্যে আমরা সমস্ত গুরুত্ব দিই না। সেটা তিনার মতো বলতেই পারে, কাউকে কে গুরুত্ব দিল কে দিল না এটা আমার গুরুত্ব বাড়ানোর জন্য তো আমি কথা বলি না। আমি আমার যেটা মনে করি যেটা বলা উচিত এটা বলি। তিনি তিনার মতো বলবেন, আমি আমার মতো বলবো। নিজে আপ রুচি সে খানা, পর রুচি সে পড়না, এটা একটা কথা আছে। কাজেই কে কি বললো সেটা তো আমার বিষয় না। আমি যেটা বলছি এটা আমার স্ট্যান্ড ক্লিয়ার, যে আমাকে যদি দলের নেতৃত্ব বলেন যে আগে দলের নেতৃত্ব মানতে হবে, সেটা অবশ্যই মানব। কিন্তু যদি ধর্মের ক্ষেত্রে বলে তোমার আগে ধর্ম না আগে দল, আমি অবশ্যই আমার ধর্ম। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে তিনি নাকি বাবরি মসজিদ বানাবেন। শুনুন সেই বিষয় নিয়ে তিনি কি বলেছিলেন। পশ্চিম বাংলায় প্রায় 34% মুসলমান, তাদের যে আবেগ, তাদের যে মাথা উঁচু করে পশ্চিম বাংলায় বসবাস করার গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার নিয়ে আমি এখান থেকে একটা প্রস্তাব এই সরুলিয়া মাদ্রাসার কমিটির কাছে রাখছি। পয়সার কোনো অভাব হবে না, শুধু বেলডাঙ্গা, এই সরুলিয়া, জলিলিয়া, আরো যে সমস্ত মাদ্রাসা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।